সোভিয়েত ইউনিয়নের ইতিহাস মূলত এক বিশাল বৈপরীত্যের আখ্যান, যেখানে সমাজতান্ত্রিক সাম্যের আদর্শের আড়ালে লুকিয়ে ছিল এক অতিকায় আমলাতান্ত্রিক বিলাসিতা। জোসেফ স্টালিনের হাত ধরে যে ব্যবস্থার সূচনা হয়েছিল, তা ছিল অত্যন্ত কঠোর এবং দমনমূলক। স্টালিনের জোরপূর্বক কৃষিকাজ ও কালেকটিভিজেশন নীতির ফলে ইউক্রেনে হলোডোমর বা ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়, যা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। স্টালিন ক্ষমতার শীর্ষে থেকেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও তার তৈরি করা এই শাসন ব্যবস্থা সাধারণ মানুষের মনে ক্ষোভের এক দীর্ঘস্থায়ী বীজ বপন করে দিয়েছিল। রাষ্ট্রীয় প্রচারণায় সব মানুষের সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে জন্ম নিয়েছিল এক বিশেষ সুবিধাভোগী শ্রেণী, যাদের ইতিহাসে লাল বুর্জোয়া বা নোমেনক্লাতুরা বলা হয়। এই লাল বুর্জোয়ারা সাধারণ মানুষের জীবন থেকে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। সাধারণ নাগরিকরা যখন সামান্য রুটি বা সাবানের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকত, তখন এই আমলারা রাষ্ট্রের অর্থে তৈরি গোপন দোকান থেকে পশ্চিমা সব আধুনিক সুবিধা ভোগ করত। তাদের চলাচলের জন্য রাস্তার মাঝখানে বিশেষ জিল লেন সংরক্ষিত থাকত, যেখানে সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। রাষ্ট্রের বিশাল অর্থ ব্যয় করা হতো অতিকায় ও ব্যয়বহুল সব যন্ত্র তৈরিতে, যার মধ্যে টাইফুন ক্লাস সাবমেরিন, একরানোপ্ল্যান বা কাস্পিয়ান সি মনস্টার এবং বুরান স্পেস শাটলের মতো প্রকল্পগুলো ছিল প্রধান। এই উচ্চাভিলাষী সামরিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতা সোভিয়েত অর্থনীতিকে ভেতর থেকে দেউলিয়া করে দিচ্ছিল, অথচ সাধারণ মানুষের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নিম্ন। মিখাইল গর্বাচেভ যখন ক্ষমতায় আসেন, তিনি পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতির মাধ্যমে আমলাতন্ত্রের এই জট-চাটুকারিতার সংস্কৃতি ভাঙতে চেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনের সুবিধাভোগী আমলারা তাদের বিলাসিতা হারানোর ভয়ে সংস্কারের চরম বিরোধিতা শুরু করে। 1991 সালে কট্টরপন্থী আমলারা গর্বাচেভকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখলের একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটায়, যা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতনকে অনিবার্য করে তোলে। এই চরম সংকটের মুহূর্তে বরিস ইলিৎসিন ত্রাতা হিসেবে আবির্ভূত হন এবং ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই লাল বুর্জোয়ারা আবার নতুন রূপে আত্মপ্রকাশ করে। তারা রাষ্ট্রীয় সম্পদগুলো নামমাত্র মূল্যে নিজেদের দখলে নিয়ে নেয় এবং আজকের রাশিয়ার প্রভাবশালী অলিগার্ক বা অতি ধনী ব্যবসায়ীতে পরিণত হয়। এভাবেই এক সময়ের সমাজতান্ত্রিক আমলারা পুঁজিবাদের খোলস পড়ে তাদের ক্ষমতা ও বিলাসিতাকে নতুন যুগেও জারি রাখে।